আসসালামু আলাইকুম। এইখানে একতলা বাড়ির জন্য যে বেইসগুলা করা হইতেছে, কিভাবে করবেন এবং কিভাবে কাজটা করলে পরে আপনার একতলা বাড়ির যে বেইস যে সঠিক নিয়মে হবে। এখানে মূলত 12 মিলি রডের উপরে কিন্তু একতলা বাড়ির আগের একটা বিল্ডিং আছিল ওনার, এবং ওই বিল্ডিং এর সাথে লাগাইয়া উনি একটা রুম প্রায় 20 ফিট বাই 16 ফিট 20 ফিট বাই 16 ফিট করে আপনার ওই জায়গাটা বাড়ানো হয়েছে, এবং ওইখান থেকে কিন্তু 4টা বেজ দিয়ে কিন্তু করা হইতেছে। তো এখানে 4 বেজের যে রড গুলো আছে, নিচের মধ্যে যে বেজ গুলো আছে, এগুলো কিন্তু 12 মিলি, এবং কলমের মধ্যেও কিন্তু 12 মিলি, অর্থাৎ 400টা যে রড গুলো আছে 4টা কলম দিয়ে এখানে 20 ফিট এবং 16 ফিট করে বাড়ানো হয়েছে। তো মূলত এটা ছাদ হবে, এই যে পুরাতন যে ঘরটা আছে, যে ইয়াটা আছে, সেটার সাথে আপনার অ্যাটাচ হবে। এখান থেকে নিচে কিন্তু আপনি 5 ইঞ্চি সোলিং করতে হবে, এবং রডের যে সেকশন গুলো আছে এগুলা কিন্তু 5 ইঞ্চি ফর ফর দিতে হবে, বেইজের যে রডের সেকশন গুলো আছে। আর বেসটি মূলত আছে আপনার 3.5 ফিট। দেখেন, আপনি যদি একতলা বাড়ি করেন, অবশ্যই আপনার 3 ফিটের উপরে বেস থাকতে হবে একতলা বাড়ির ছাদের ক্ষেত্রে। তো আপনি যদি টিন সেট দেন, তাহলে আপনি আপনার জায়গা অনুযায়ী বাকি আপনার বাড়ি অনুযায়ী আপনি বেস দিবেন। তো মূলত কিন্তু 3 ফিট বাই 3 ফিটে বেস দিতে হবে, যেহেতু এখানে ছাদ হবে, এজন্য 3.5 ফিট বাই 3.5 ফিট। এবং রডের যে সেকশন গুলো সেটা হচ্ছে আপনার 12 মিলি রডের উপরে। তো এখান থেকে আপনি যদি ডালাইয়ের হাইটটা হিসাব করেন, সেটা হবে আপনার 10 ইঞ্চি, অর্থাৎ আপনার ডালাইয়ের যে স্টেপার বডি আছে সেটা আপনার 10 ইঞ্চি দিতে হবে। আর ওইভাবে কিন্তু আপনার সোলিং করার পরে আপনার পিঞ্জরাগুলো আপনি সেটিং করতে হবে। আর যদি সোলিং না করেন, শুধু মাটির মধ্যে ডালাই দেন, তাহলে এটার কোনো সাপোর্ট নাই, এবং এই সাপোর্ট অনুযায়ী কিন্তু কাজও হবে না। তো মূলত আপনার সোলিং করতে হবে, বালি দিতে হবে, সোলিং করতে হবে, পলিথিন দিতে হবে, সম্পূর্ণ মিলিয়ে কিন্তু আপনার সিসি আপনি ফিটিং করতে হবে। এরপরে কিন্তু আপনার সিসির উপরে কিন্তু আপনি আরসিসি ডালাই দিতে পারেন। তো এখানে আপনার মূলত 4টা কলম দিয়ে, কলমের সাইজ হবে আপনার 10 বাই 10, এবং চুরিগুলা আছে আপনার 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি। তো সম্পূর্ণ মিলে এই আপনার, যেমন যে একটি বেজের ক্ষেত্রে আপনার এই যদি 3.5 ফিট বাই 3.5 ফিট হয়, তাহলে আপনার 2 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে প্রতিটা বীজের ডালার ক্ষেত্রে। এবং 10 ইঞ্চি হাইট যদি ডালাই দেন, তাহলে আপনার 2 ব্যাগ সিমেন্ট হলেই হবে। এবং 4টা কলম ডালতে আপনার প্রায় 8 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে। প্রতিটা সিমেন্টের সাথে আপনার, যদি আপনি সিমেন্টের ব্যাগ হিসাব করে আপনি কুয়া বালি দেন, তাহলে আপনি দিতে হবে 2টি বালি এবং 4টি কুয়া। এবং যদি আপনি 3টি করে দেন, তাহলে মালটা এবং মশলাগুলোটা একটু করা হবে, তাও দিতে পারেন, খরচটা আপনার বাড়বে। তো মালের যে হিসাবটা এবং মশলার যে হিসাবটা, সেটা আপনার বাগের উপরে নির্ভর করে। যেমন আপনার ডালার কত ভাগে হবে, প্লাস্টার কত ভাগে হবে, সেটা আপনার বাগের উপরে নির্ভর করে। তো সম্পূর্ণ মিলাইয়া এইখানে মূলত আপনার 20 ফিট বাই 16 ফিট মূলত জায়গার মধ্যে প্রায় 320 স্কোয়ার হয়, এবং ছাদে গিয়ে আপনার প্রায় 500-র মতো স্কোয়ার হয়ে যাবে, এবং নিচে কিন্তু আপনার 320 স্কোয়ার হয়েছে। এখন আপনি যদি জায়গা হিসাব করেন, প্রায় 1 শতাংশ জায়গার মধ্যে আপনার ওই যে একটি রুম করা হবে, 1 শতাংশ জায়গার মধ্যে কিন্তু একটি রুম। তো রুমের ভিতরে কিন্তু আপনার রান্নাঘর হবে, এবং কিচেন যে আপনি বলেন, এবং যারা ইয়া করেন, তো এখানে আপনার কিচেন হবে এবং একটি গোসলখানা হবে। কিচেন হবে এবং গোসলখানা হবে। এবং আপনার যে বিটা লেভেলে এবং বসতবাড়ির মাটিটা আছে, সেটা আপনার যদি গভীরতা হিসাব করেন, তাহলে আপনার হাইটে 3.5 ফিট, এবং প্রস্থ দীর্ঘ যে 3.5 ফিট, সম্পূর্ণ মিলিয়ে কিন্তু স্কোয়ারলি 3.5 ফিট আপনি মাটির নিচে যাইতে হবে। এবং আপনি দেখবেন যে আপনার শক্ত মাটি কোথায়, এবং শক্ত মাটি যে জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে কিন্তু আপনি বেসটা সেটিং করবেন। শক্ত মাটি দিয়ে বেসটা সেটিং করলে পর দেখা যায় যে আপনার বেস কোনো সময় স্ল্যাগ দেবে না, বেজে কোনো সমস্যা হবে না, এবং একতলা বাড়ির ক্ষেত্রে যে লোডটা আছে সেটা জারার মতো ক্ষমতা রাখবে।
এবং যদি আপনি আরো কিছু খরচ কমাতে চান তাহলে আপনি ৩০০ টা রড দিয়ে স্ল্যাব ছাদ দিতে হবে। এখানে যেহেতু ৪০০ টা রড দেওয়া হয়েছে, আপনার বিম ছাদ দেওয়া হবে।